বন্ধুরা, আমরা বাজার থেকে সবসময়ই চিকেন কাটলেট, এগ কাটলেট, চপ, চিকেন চপ এইসব ধরনের জিনিস কিনে খাই। কিন্তু এটা যদি ঘরে বানানো হয় কেমন হয় বলুন তো? আজ আমি বানাচ্ছি চিকেন কাটলেট। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা বোনলেস চিকেন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3-4 রুয়া রসুন, কিছুটা পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা। এবার সব কিছু একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ছোটো এক টুকরো লেবুর রস। পেঁয়াজটা কিন্তু দেইনি, পেঁয়াজটা আমি এমনিই রেখেছি। দেখুন সব কিছু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আজ আমি বানাচ্ছি চিকেন কাটলেট, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। সব কিছুই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মধ্যে মধ্যে, তাই আজও ভাবলাম যে এটা শেয়ার করি। এবার সব কিছু মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, অল্প একটু গরম মশলা, সব কিছু অল্প অল্প দিয়েছি যেহেতু পরিমাণে অল্প, আপনারা পরিমাণটা নিজেদের মতো বুঝে নেবেন। আর দিয়ে দিয়েছি 2 চামচ ব্রেড ক্রাম্বস, দিয়ে সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি, কিছুটা রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে হাত দিয়ে শেপ দিয়ে দেব। এখানে আপনাদের নিজেদের চাহিদা মতো নিজেরা যেভাবে ভালো লাগে এভাবে নিজেদের মতো শেপ দিয়ে দেবেন। আমি এখানে দেখুন একটু কোনাকুনি করে ডায়মন্ড শেপের মতো দিয়েছি। বন্ধুরা, আমি তো আপনাদের সাথে মধ্যে মধ্যে রেসিপি শেয়ার করি, কিন্তু আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা রেসিপিটা কেমন লাগে। আর বানিয়ে যদি খেয়ে থাকেন তাহলে এটাও কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে 7টা কাটলেট হয়েছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমের মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ, দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর লাগবে আমার এখানে ব্রেড ক্রাম্বস। এবার আমি প্রথমে কাটলেটটাকে ডিমের মধ্যে দেব, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে আমি সবগুলো কাটলেটকে ডিমের মধ্যে দেব, তারপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। এভাবে আমি সবগুলো কাটলেট রেডি করে নিয়েছি। এবার চলে এসেছি ওভেনে, বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটাকে এবার ভালোভাবে কিন্তু গরম করতে হবে। যখন দেখবে ভকভকে ফুটে উঠেছে তখনই আমি চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি কাটলেটগুলো, একে একে কাটলেটগুলো দিয়ে লো টু মিডিয়াম আছে ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। এইভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, 2-1 দিন ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন, পরেও ভেজে খেতে পারেন, 1-2 দিন পরেও ভেজে খেতে পারেন। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, সুন্দর করে ভাজা হবে না। বাইরের দিকে দেখবেন যে কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু ভিতরটা পারফেক্টলি হবে না, তাই লো টু মিডিয়াম আছে ভাজবেন, তাহলে বাইরে থেকে দেখতে যতটা সুন্দর হয় ভিতরে খেতে ততটাও ভালো হবে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে।
দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ও বাড়িতে গেস্ট আসলে এভাবে বানিয়ে খেতে পারেন, বা অথচ কিছু ছোটোখাটো পার্টি হলে বানাতে পারেন, গড়েই বানিয়ে নিতে পারেন। দেখুন আমি সঙ্গে নিয়ে নিচ্ছি সস আর অনিয়ন। কেমন লাগছে আমার এই রেসিপিটা, আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, অসাধারণ হয়ে খেতে। যে কোনো জিনিস বাড়িতে বানিয়ে দেখবেন, বাজারের থেকেও কিন্তু ভালো হয়। আমরা বাড়িতে বানাই না, বাজার থেকে কিনে খেয়ে নিই, কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন বাজারের থেকেও অনেকটা বেটার হয়। থ্যাংক ইউ।